জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের মতো চরম পরিস্থিতির সঙ্গে যেভাবে জড়িয়ে আছে মানুষের জীবন, তেমনি আছে বিশ্ব অর্থনীতি। এই জলবায়ু পরিবর্তনের কারণে আয় কমে গিয়ে আগামী ২৫ বছরে নতুন করে ৪ কোটি মানুষ অতি দরিদ্র হতে পারে। যুগান্তকারী কোনো পদক্ষেপ ছাড়া দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিছিয়ে যাবে বিশ্ব, এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। দ্য ফিউচার অব পভার্টি শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার প্রায় ৫ কোটি মানুষ অতি দারিদ্র্যে পড়বে, আর ২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে দারিদ্র্যের মুখোমুখি হবে আরও ১৫ কোটি মানুষ। ঝুঁকি তৈরি হবে অতিরিক্ত বৈরী আবহাওয়া, কর্মসংস্থানের অভাব, দুর্বল অর্থনৈতিক অবকাঠামো আর সামাজিক নিরাপত্তার অভাবে। মাথাপিছু আয় নামবে দৈনিক $১.৯০। প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে শস্যের উৎপাদন কমে বাড়বে দাম, এতে বাড়বে দারিদ্র্যের হার, বিপাকে পড়বে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো। চলতি শতকের শেষে বিশ্বের আর্থিক প্রবৃদ্ধি কমার পাশাপাশি বিশ্বব্যাপী মানুষের আয় কমবে ২০%। এদিকে ব্রিটিশ গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে যেভাবে শস্য উৎপাদন ব্যাহত হয়ে বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে, এতে করে ছড়িয়ে পড়বে অপুষ্টি ও সামাজিক সংকট। এরই মধ্যে উচ্চ দামের ফলে খাবারের মতো মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না দরিদ্র দেশগুলোর। গেল বছর খরা, অতিরিক্ত বৃষ্টি, বন্যা আর তাপ প্রবাহের কারণে বিশ্বব্যাপী কোকোর দাম বেড়েছিল প্রায় ৩০০% পর্যন্ত। ভারতে পেঁয়াজের দর বেড়েছিল ৮৯%, জাপানে চালের দর বেড়েছিল প্রায় ৫০%, চীনে সবজির দর বেড়েছিল প্রায় ৩০%। এই ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রভাব পড়েছিল বাংলাদেশেও। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের গড় মূল্যস্ফীতি ছিল ১০%-এর ওপরে। জলবায়ু পরিবর্তনে সারা বিশ্বে খাদ্যপণ্যের দর ঊর্ধ্বমুখী হলে সেই চাপ এসে পড়ছে দেশের ভোক্তাদের উপরও। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।